জীবদ্দশায় ছেলের চাকরি দেখতে না পেলেও সন্তানের হত্যাকারীদের বিচার দেখতে চান মকবুল হোসেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় এই কথা বলেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বাবা। অন্যান্য সাক্ষীরাও তুলে ধরেন আবু সাইদ হত্যার ঘটনার বিবরণ। জড়িতদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। পুলিশের অস্ত্রের সামনে দুহাত প্রসারিত নির্ভীক আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র নিজে মৃত্যুকে আলিঙ্গন করলেও ঘুরিয়ে দেন জুলাই গণঅভ্যুত্থানের মোড়। 16 জুলাই বাবা মকবুল হোসেন যখন সন্তান নিহতের খবর পান তখন আকাশ ভেঙে পড়ে মাথায়। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে তিনি বলেন, জীবদ্দশায় ছেলের চাকরি হয়েছে এমনটা দেখতে চেয়েছিলেন। সেই স্বপ্ন পূরণ না হওয়ায় জীবদ্দশায় দেখতে চান হত্যাকারীদের উপযুক্ত বিচার। ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে, উনি এটা দেখে যাবেন, কিন্তু উনি এটা দেখতে পারেননি। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলে হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। বাবার এই জবানবন্দির মধ্য দিয়ে শুরু হলো জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। ছেলে হত্যার সাথে জড়িত পুলিশ সদস্য সহ আওয়ামী লীগ ছাত্রলীগের চান দৃষ্টান্তমূলক শাস্তি। 2 ছেলে এবং জামাইকে লাশ আনতে পাঠিয়েছিলেন। লাশ 3টার পরে নিয়ে আসা হয়েছে। প্রথমে লাশ দিতে চায়নি, পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল। এদিকে গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন ও মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে 30 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। র্যাব এবং পুলিশ কর্মকর্তা যাদের বিরুদ্ধে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। আগামী 30 নভেম্বর 2025 তারিখে এই 2টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছে। এছাড়া 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা মামলায় এডিসি সচিন মল্লিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।